হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা অ্যাট এ টাইম একটি মাত্র এক্সেল শিটকে আমরা পিডিএফ ফাইলে সেভ করেছিলাম। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা অ্যাট এ টাইম আমাদের যতগুলো এক্সেল শিট থাকবে সবগুলোকে আমরা এই শিটের নাম অনুযায়ী পিডিএফ ফাইলে সেভ করব। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে আমি দেখাচ্ছি যে আমরা কি করব আজকে। এটা দেখছেন আমাদের টোটাল 4টে সিট আছে। ঠিক আছে, আমি জাস্ট এই বাটনটা ক্লিক করব, এই 4টে সিট একই সঙ্গে পিডিএফ ফাইলে সেভ হয়ে পিডিএফ ফাইল হিসাবে সেভ হয়ে যাবে আমাদের এই ফোল্ডারে, যেখানে আমাদের এই এক্সেল ফাইলটা আছে। ঠিক আছে, তো আমি জাস্ট ক্লিক করব এটা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4টে সিট ছিল, সিট 1 থেকে সিট 4। তো প্রত্যেকটা সিট তার সিটের নাম অনুযায়ী এবং আজকের ডেট হিসাবে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি যদি কোনো সিটের নাম যদি চেঞ্জ করি, ঠিক আছে, সিট 1-এর জায়গায় আমি S1 করে দিই এবং এখানে S2, S3, S4 করে দিই এবং এরপর যদি আমি এটাকে পিডিএফে এক্সপোর্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে সিটের নাম, সেই সিটের নাম অনুযায়ী যতগুলো আমাদের এক্সেল সিট আছে সবগুলোই আমাদের পিডিএফ ফাইলে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা খুবই একটা ইজি মেথড যে আমাদের পিডিএফ ফাইল এক্সেল সিটকে, যতগুলো এক্সেল সিট আছে সবগুলোকে আমরা পিডিএফ ফাইলে সেভ করতে পারি। ঠিক আছে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা এবার আমাদের ভিভিএ কোড, কি ভিভিএ কোড আমি ইউজ করেছি সেটা আপনাদের দেখাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা ডেভেলপার ট্যাবে যাব, আমি এটা বড় করে দিচ্ছি। তো আপনি যদি আমাদের এক্সেল ফাইলটাকে .xlsm ফরম্যাটে সেভ করতে হবে। ঠিক আছে, এটা কিভাবে সেভ করতে হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে .xlsm ফরম্যাটে সেভ করতে হয়, কারণ ভিভিএ কোড লেখার জন্য .xlsm ফরম্যাটে এক্সেল ফাইলটাকে সেভ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমার ডেভেলপার ট্যাবে যাব, গিয়ে আমরা ভিজুয়াল বেসিকে ক্লিক করব, তাহলে আমাদের ভিভিএ উইন্ডো ওপেন হয়ে যাবে। তো এখানে আমি কোডটা লিখেছি। ঠিক আছে, আমি এগুলোকে পুরো ডিলিট করে দিলাম, নতুন করে আমি কোডটা লিখবো। ঠিক আছে, তো এখানে আমরা আমি এই মডিউলটা ডিলিট করে দিচ্ছি। তো আমরা ভিভিএ উইন্ডো ওপেন করার পরে আমাদের প্রথমে মডিউল ইনসার্ট করতে হবে এবং এই মডিউলের ভিতরে আমরা ভিভিএ কোডটা লিখব। ঠিক আছে, তো সাব প্রসিজার দিয়ে আমরা ভিভিএ ফাইল একটা নাম দিয়ে দেবো, এক্সপোর্ট অল পিডিএফ, অল সিট টু পিডিএফ। কোনো পেজ দিলে হবে না। ঠিক আছে, তো আমরা ভিভিএ ফাইল নাম দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে কোডটা লিখব। ঠিক আছে, প্রথমে আমাদের কি চাই, যে আমাদের দেখতে হবে যে আমাদের এই এক্সেল ফাইলে কতগুলো সিট আছে। এখানে আমাদের 4টে সিট আছে, তো এই 4টে সিট থেকে আমাদের প্রথমে ফাইন্ড করতে হবে। তো আমি কমেন্ট দিলাম একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে, কাউন্ট সিট। ঠিক আছে, আমাদের সিট কাউন্ট করব। এখানে সিট কাউন্ট করার জন্য আমাদের ভ্যারিয়েবল অ্যাসাইন করতে হবে। এখানে ডিম ইজ কাউন্ট অ্যাজ, এখানে আমরা ইন্টিজার, কারণ আমার নাম্বারে কতগুলো এটা নাম্বার। ঠিক আছে, তাই জন্য আমরা ইন্টিজার নিয়ে নেব। এরপর আমরা এটাকে সেট করব যে কতগুলো সিট আছে। এস কাউন্ট ইজ ইকুয়াল টু দিয়ে এবার আমরা দেখব যে আমাদের এই ওয়ার্কবুকে কতগুলো এক্সেল সিট আছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টে সিট আছে। তো আমি এখানে লিখব, কোডটা হবে দিস ওয়ার্কবুক ডট সিটস ডট কাউন্ট। ঠিক আছে, এটা আমি জাস্ট রান করে দেখাই যে আমাদের কতগুলো সিট আছে। জাস্ট
ইমিডিয়েট উইন্ডোতে আমরা চেক করতে পারবো যে আমরা যে কোডটা লিখেছি সেটার কি দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা যদি প্রিন্টার করি দেখতে পাচ্ছেন টোটাল আমাদের 4টে সিট আছে। আমি যদি এখানে যদি আর একটা সিট অ্যাড করে দিই, তাহলে আমি যদি এবার এটাকে, ঠিক আছে, আমি ফের যদি এন্টার করি 5 হয়ে গেছে। ঠিক আছে, এটা ডাইনামিক, অটোমেটিক্যালি আমাদের এটাকে চেঞ্জ হবে। তো এখানে আমাদের টোটাল 4টে সিট আছে। ঠিক আছে, এরপর আমাদের কি লাগবে, যে আমাদের ডাইনামিক ফাইল নেম এবং ডাইনামিক ফাইল পাথ, মানে এই এক্সেল সিটের নামটা আর ফাইল নেম হিসাবে লাগবে, এবং যেখানে আমাদের এক্সেল ফাইলটা আছে, মানে এক্সেল ওয়ার্কবুকটা আছে, সেখানে অ্যাড্রেসটা লাগবে, মানে পাথ। ঠিক আছে, তো এর জন্য আমাদের কমেন্টে আমার লিখে দেবো যে আমাদের চাই গেট ফাইল নেম অ্যান্ড ফাইল পাথ। ঠিক আছে, তো এখানে আমি দেবো ডিম, ভ্যারিয়েবল অ্যাসাইন করছি ডিম ফাইল নেম, কন্ট্রোল পেজ টিপলে, ঠিক আছে, এখানে আমি এটা আপনার তো লিখিনি। ঠিক আছে, ফাইল নেম কন্ট্রোল ফাইল নেম অ্যাজ স্ট্রিং, ডিম ফাইল পাথ অ্যাজ স্ট্রিং। ঠিক আছে, এরপর আমাদের আর কি লাগবে, ফাইল নেম ফাইল পাথ নিয়ে নিয়েছি, এবং এখানে আমি একটা ডিম এস অ্যাজ বাইট, এখানে আমরা ফর নেক্সট লুপ ইউজ করব। কেন ইউজ করবো আমি দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখানে কমেন্ট দিয়ে লিখে দিলাম ইউজ ফর নেক্সট লুপ for repeated run the code। ঠিক আছে, আমরা ফর নেক্সট লুপ ব্যবহার করব, মানে ইউজ করব। তো এখানে ফর নেক্সট লুপ কেন ইউজ করব, কারণ আমরা চেক করব কতগুলো এক্সেল সিট আছে। তো আমি যদি এখানে প্রথমে লিখবো 4, লেখার পরে আমরা এস দেবো, এসটা হচ্ছে এইটা, মানে আমরা ফর নেক্সট লুপে এস হচ্ছে যে, আমি এখানে লিখে দিই, আগে লিখে নিই, এস ইজ ইকুয়াল টু 1 2 এস কাউন্ট নেক্সট এস। তো এখানে আমরা ফর নেক্সট লুপ ইউজ করলাম, কারণ এখানে ফর এসটা হচ্ছে যে আমরা ফর নেক্সট লুপে এস হচ্ছে যে ফর নেক্সট কতগুলো, মানে এর স্টার্টিং থেকে এন্ড মানে কতগুলো সিটকে চেক করবে। ঠিক আছে, মানে স্টার্ট কোথায় হবে এবং এন্ড কোথায় হবে। এখানে স্টার্ট হবে 1 থেকে, মানে ফার্স্ট সিট থেকে, এবং এস কাউন্ট এটাকে আমরা ডাইনামিক করে দিলাম, কারণ এখানে যতগুলো সিট হবে, মানে 4 সিট 4, তার মানে এখানে 1 থেকে 4 বার এটা ফর নেক্সট লুপ কাজ করবে, কারণ প্রত্যেকটা সিটকে 1 বাই 1 এটা সেভ করবে। ঠিক আছে, তো এখানে এস কাউন্ট হচ্ছে আমাদের 4। ঠিক আছে, এস কাউন্ট ইজ ইকুয়াল টু, আমার অলরেডি এটা কোডটা অ্যাসাইন করে রেখেছি। তো তারপর আমাদের কি করতে হবে, তো আমাদের এবার ফাইল নেম আমাদের চাই। ঠিক আছে, আপনি ফাইল লিখে কন্ট্রোল পেজ করলে, তাহলে আপনি দেখতে পাবেন আমাদের ফাইল নেম যেটা আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে, ফাইল নেম, এখানে ফাইল নেম হবে দিস ওয়ার্কবুক ডট সিট। এবার আমি এখানে সিটে, এই যে আমাদের ফার্স্ট সিট আছে, ঠিক আছে, তাহলে সিট 1, এখানে 1টা আমি এই এসটাকে নিয়ে নেবো। ঠিক আছে, কারণ ফার্স্ট আমি এসটাকে নিয়ে নেবো, ফার্স্ট সিট ডট নেম, কারণ যখন এখানে দিস ওয়ার্কবুক ডট, আমি যদি এখানে আপনাকে দেখাচ্ছি, এখানে আমি যেটাকে দেখাচ্ছি দিস ওয়ার্কবুক ডট ওপেন ব্র্যাকেট ক্লোজ 1 ডট নেম,
তাহলে এখানে S1 হয়ে চলে এসছে। ঠিক আছে, আমি যখন এটাকে শিট 2 করব তখন শিট 2 এর কি নাম আছে সেটা চলে আসবে। ঠিক আছে, এটা ডাইনামিক একটা। তাহলে যখন আমাদের ফর নেক্সট লুপ এসটা যখন 1 থাকবে তখন সিটের তাহলে 1 নম্বর সিটের নামটা নিয়ে নেবে। ঠিক আছে, এরপর আমরা অ্যান্ড দেবো, দিয়ে আন্ডারস্কোর, তারপরে এখানে দিয়ে এগুলো সব লিখবো অ্যান্ড এবার আমরা নাম ফাইল নেমের সঙ্গে জাস্ট একটা আমরা আন্ডারস্কোর দিয়ে আমরা ডেটটা লিখবো, কারেন্ট ডেট, কারণ ফাইল নেমের সঙ্গে আমার কারেন্ট ডেটটাও থাকবে। এখানে ফরম্যাট দিয়ে ডেট কমা ব্র্যাকেট ডবল কোটেশন ওপেন y মাইনাস মাইনাস ডিডি ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ পে। ঠিক আছে, তারপর আমরা পেজ দিয়ে অ্যান্ড লিখে ডবল কোটেশন ওপেন ডট পিডিএফ ডবল কোটেশন ক্লোজ। ঠিক আছে, আমরা এটা লিখে নিয়েছি। তো ফাইল নেম লিখে নিচ্ছি, এবার আমাদের চাই ফাইল পাথ চাই আমাদের। ঠিক আছে, ফাইল পাথ হচ্ছে আমাদের is equal to this workbook dot path base and double quotation open backslash double quotation close space and আমরা যে এখানে ফাইল নেমটা নিয়েছিলাম সেই ফাইল নেমটা এখানেও লিখে দেবো। ঠিক আছে, ফাইল নেম, কারণ আমাদের পাথের সঙ্গে ফাইল নেমটা দিয়ে দিলে আমাদের ওই পুরো অ্যাড্রেসটা চলে আসবে। তো এখানে আমরা ফাইল পাথটা আমরা এইভাবে চেক করতে পারবো। এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিস ওয়ার্কবুক ডট পাথ যদি এন্টার করি তাহলে আমাদের কারেন্ট ফাইল পাথ চলে এসছে। ঠিক আছে, জাস্ট এটা আমরা ইমিডিয়েট আমরা চেক করতে পারি যে আমাদের কোডটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, ফর টেস্টিং পারপাস। তাহলে এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফাইল নেম, ফাইল পাথ হয়ে গেছে। এবার আমরা এক্সপোর্ট করব পিডিএফে। এখানে আমি লিখে দিই একটা কমেন্ট, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। এখানে আমরা লিখব দিস ওয়ার্কবুক ডট সিটস এস dot export as fixed format page excel type pdf। কমা ফাইল পাথ। ঠিক আছে, আমরা লিখে নিয়েছি। এবার ফর নেক্সট লুপ যখন 1 নম্বর 1 থাকবে তখন ফাইল নেমটা আমাদের 1 হয়ে যাবে, এসটা 1 হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে। প্রথমে এটা আমরা লিখে নিয়েছি কোডটা, এটাকে সেভ করে নেব। করার পরে এটাকে আমরা ক্লোজ করব। এবার এখানে আমরা এখানে যে বাটনটা আমি সেখানে ডিলিট করে নতুন করে নিচ্ছি, এটা ইনসার্ট। এই যে কোডটা আমরা লিখেছি ফাইল নেম সেটা সিলেক্ট করে নেব, এই ফাইলটা সিলেক্ট করে নিলাম। ওকে, আমরা নামটা চেঞ্জ করে দেবো, এক্সপোর্ট অল পিডিএফ। ঠিক আছে, তো এখানে আমরা অলরেডি ম্যাক্রো অ্যাসাইন করে দিচ্ছি। এটাকে আমি রান করব, আমি জাস্ট এটাকে রান করছি।
দেখতে পাচ্ছেন আমাদের ভিভিএড কোড রান করার পরে আমাদের যতগুলো এক্সেল শিট ছিল ততগুলো এক্সেল শিট আমাদের পিডিএফে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এটাকে ওপেন করি চারটেকে, তাহলে দেখতে পাচ্ছেন এখানে শিট 1 2 3 4 সবগুলো পিডিএফে কনভার্ট হয়ে গেছে। আমি যদি এই শিটের নাম যদি চেঞ্জ করে R1 যে কোনো নাম দিতে পারেন, SRR ডেটাবেস ডেটা VBA, এবার আমি যদি এক্সপোর্ট করি তাহলে প্রত্যেকটা শিটের নাম অনুযায়ী দেখতে পাচ্ছেন নাম অনুযায়ী এবং আজকের ডেট হিসাবে আমাদের এক্সেল শিটটা পিডিএফে সেভ হয়ে গেছে। এবার ভিভিএ কোডটা কিভাবে কাজ করছে আমি দেখাই। এখানে আমি যদি কন্ট্রোল F8 প্রেস করব, এখানে আমি কার্সারটা রেখে কন্ট্রোল F8 প্রেস করব, কন্ট্রোল না শুধু F8। ঠিক আছে, F8 এখানে দেখতে পাচ্ছেন এটা এস কাউন্ট 0। আমি F8 প্রেস করে F8 আমরা প্রেস করে যাব, তাহলে আমরা 1 বাই 1 এটাকে চেক করতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের কারেন্ট সিট 4টে আছে। ঠিক আছে, 4 কারেন্ট সিট আমাদের কারেন্ট সিট আমাদের 4টে আছে। এরপর আমরা F8 প্রেস করে যাব, দেখতে পাচ্ছেন এখানে 41 s ইকুয়াল টু 1, কারণ এটা ফার্স্ট টাইম রান হচ্ছে তাই জন্য S1 এসটা 1 হয়ে গেছে। এরপর আমাদের ফাইল নেমটা দেখতে পাচ্ছেন সিট 1 এর নাম এটা 1 আছে, তার ফাইল নেম আমাদের R1, মানে যে সিট নেম আছে R1 সেটা চলে এসছে এবং তার সঙ্গে আমাদের ডেটও অ্যাড হয়ে গেছে। F8 আবার প্রেস করব, তাহলে আমাদের যে পাথ আছে সেই পাথটা আমাদের চলে এসছে। ঠিক আছে, এবং ফাইল নেমের সঙ্গে। এরপর আমরা এটাকে F8 আবার প্রেস করার পরে আমাদের পিডিএফগুলো সেভ হয়ে গেছে। তো এইভাবে এবার মানে প্রথম এক্সেল শিট যে শিটটা আছে দেখাই, এগুলো সব ডিলিট করে দিচ্ছি। তাহলে প্রথম শিট আমাদের, এটাকে আমি ক্লোজ করে আবার করছি। এখানে দেখছেন আমাদের প্রথম পিডিএফ এক্সেল শিটটা পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এরপর আমাদের যে সেকেন্ড আছে, আবার এটাকে F8 প্রেস করে যাব, তাহলে এবার এসটা 2 হয়ে গেছে, মানে এবার দ্বিতীয় সিটে চলে গেছে। তো দ্বিতীয় সিটের নাম নিয়ে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ISRR ডেটাবেস দ্বিতীয় সিট, ফাইল নেম নিয়ে নিয়েছে এবং দ্বিতীয় সিটটাকেও আমাদের পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে 3 নম্বর সিটটাকে পিডিএফে কনভার্ট করছে এবং F8 প্রেস করে যাব আমরা পুরোপুরি। ঠিক আছে, 4 নম্বর সিটটাকে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো 4 যত আমাদের তাহলে 4 নেক্সট লুপ 1 থেকে 4 বার ছিল, তো এটা 4টে পর্যন্ত এটা পিডিএফে কনভার্ট করে নিয়েছে। তারপর এটা এন্ড সাবে চলে এসছে। ঠিক আছে, যতক্ষণ না এটা এন্ড হবে ততক্ষণ এটা চলতে থাকবে। তো আমাদের 4 এন্ড হয়ে গেছে, এরপর এটা এন্ড সাবে চলে এসছে, ফের F8 প্রেস করলে এটা রানটা ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে আমাদের ভিভিএ কোডটা 1 বাই 1 প্রত্যেকটা সিটকে পিডিএফ ফাইলে কনভার্ট করে দিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। এইভাবে এইরকম ভিভিএর উপর আমি আরও ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।